ম্যাথ ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। তো আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর শেখার সেতু, তোমার যে নতুন সাবজেক্টটা দেওয়া হয়েছে বইটা, তার তো গণিতের আমরা আলোচনা করবো। আজকে ভগ্নাংশর পার্টটা আলোচনা করব। এটা হচ্ছে তোমার পৃষ্ঠা নম্বর 21, 22 আর 23 নম্বর পৃষ্ঠাটা, রাইট? আর চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো, আর ভিডিওটা অবশ্যই লাইক করো। চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। কি বলছে দেখো, ভগ্নাংশের চ্যাপ্টারে কি দিয়েছে, কি বলছে, শিক্ষার্থীরা এই পাঠ থেকে কি কি শিখতে পারবে? হর ও লব বুঝে ভগ্নাংশ লিখতে পারবে। ওকে, এক হর বিশিষ্ট অথবা এক লব বিশিষ্ট ভগ্নাংশ তুলনা করতে পারবে। আর কি বলছে, এক হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারবে, রাইট? এই সাবজেক্টগুলো। তো হর আর লব কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, কারণ ভগ্নাংশের কি হয়, তোমার কি ভগ্নাংশ ধরো এটা যদি আমরা লিখি, এটা 2-এর 3 লিখি আমরা, রাইট? তাহলে কি বলে, ভগ্নাংশের তোমার ওপরের সংখ্যাটা কি বলা হয়? এটাকে বলা হয় লব। এটাকে কি বলে? এটাকে বলে লব। ওকে, আর এটাকে কি বলে, নিচের সংখ্যাটাকে কি বলা হয়? বলা হয় হর। এটা তোমরা আগেও জানো, এটা তারাই আরেকবার তোমাকে রিভাইজ করে দিলাম। চলো এবার কি বলছে দেখো, একটি আপেলের ছবি এখানে দেওয়া হয়েছে, রাইট? আপেলের একটা ছবি দেওয়া হয়েছে। তো আপেলটাকে কাটি, আপেল কাটি, একটা আপেল কাটলে কি পাওয়া যাচ্ছে? তো একটি গোটা বা সম্পূর্ণ আপেল এখানে দেখছো তোমরা। এবার এটাকে দুভাগ করা হয়েছে, রাইট? তাহলে আপেলের সমান 2 ভাগ কি করা হচ্ছে? এটা আপেলটাকে সমান 2 ভাগে ভাগ করা হচ্ছে, রাইট? সমান 2 ভাগ করা হলো, দুটো ভাগ পেলে। এবার কি দিয়েছে দেখো, আপেলের সমান 2 ভাগের 1 ভাগ, তার মানে কি বলছে, একে ছোট করে লিখি, তাহলে 1/2। তাহলে আপেলের 2 ভাগের 1 ভাগ কি বলছে? আপেলের 2 ভাগের 1 ভাগ, ঠিক আছে? একে ছোট করে লিখলে কি হয়? 1/2 হয় তোমার, রাইট? মানে একটা আপেলের 2 ভাগের 1 ভাগ, মানে তোমার একটা আপেল তোমার যেটা আছে পুরো, তার 2 ভাগের 1 ভাগ, এই 2 ভাগ থেকে আবার 1 ভাগ করা হয়েছে, মানে তোমার এখানে লেখা হচ্ছে 1/2। মানে এটা হবে তোমার অ্যাকচুয়ালি আপেলটা টোটাল 2 ভাগ হলো, এটা যদি আবার 2 ভাগ করা হয় তাহলে কত হবে? 4 হবে, তাই তো? ওকে, তো 4 হচ্ছে এখানে কেটে দিলে, তো 4 ভাগের কত হচ্ছে? 2 ভাগ হচ্ছে এখানে, তাহলে তোমার কাটাকাটি করলে কত হচ্ছে? 1/2 হচ্ছে, যে না 1/2 লেখা হয়েছে এখানে, রাইট? এবার দেখো কি বলছে, এখানে গোটা আপেল হলো 1/2, ঠিক আছে? আর ভাঙা কি বলছে, অংশ বা ভগ্নাংশ 1/2, ঠিক আছে? এর 1 হচ্ছে লব আর 2 হচ্ছে হর, যেটা বললাম। 1 হচ্ছে কি হয়, তোমার কি হয়, লব। লবটা সবসময় উপরে থাকে, ভগ্নাংশ উপরে যে সংখ্যাটা থাকে সেটাকে লব বলা হয়, রাইট? আর যেটা নিচে থাকে সেটাকে কি বলা হয়? হর বলা হয়, রাইট? তো এখানে সেটাই বলছে। এখানে দেখো, এখানে কি বলছে, আপেলের সমান 4 ভাগ। সমান 4 ভাগ আপেলের কি হয়েছে, এখানে সমান 4 ভাগ হয়েছে। তো সমান 4টে ভাগে কিন্তু দেখতে পাচ্ছ, 1, 2, 3, 4টে ভাগ করা হয়েছে। এবার কি দেখো, এখানে কি বলছে, এখানে তোমার দিয়েছে একটা ভাগ, তোমাকে দিয়েছে, তাহলে এখানে 1 ভাগ ছবি দিয়ে কি লিখেছে দেখো, আপেলের সমান 4 ভাগে, দেখতে পাচ্ছ তোমরা, একটু উঁচু করে দিই দাঁড়াও। আপেলের সমান 4 ভাগের 1 ভাগ সমান সমান কি 1/4 অংশ, ঠিক আছে? তো এর এখানে কি হচ্ছে, এর লব হচ্ছে কত? 1, আর হর কত? 4। তো একটা আপেল কত? 4 ভাগ করা হয়েছে। তো যতটা সম্পূর্ণ অংশটা কি হয়, নিচে নিচে লেখা হয়, যেটা হচ্ছে কি বলি আমরা, হর বলি। আর যেই টুকরোটা আমাদের নেওয়া হবে, যেই অংশটা নেওয়া হবে, সেটাকে ওপরে লেখা হয়, সেটাকে কি বলি আমরা? লব বলি, তাই তো? এই জন্য এখানে 1/4 লেখা হয়েছে। এবার কি হচ্ছে, তোমার দেখো এখানে দুটো অংশ নেওয়া হয়েছে আপেলের, রাইট? তা আপেলের সমান 4 ভাগের 2 ভাগ যদি আমরা নিই, তাহলে কি হবে? 2 ভাগের 4 সমান 4 ভাগের 2 ভাগ যদি আমরা নিই, তাহলে কি 1/2 অংশ। 1/2 অংশ কি করে হলো, রাইট? এখানে সমান 4 ভাগের 2 ভাগ, মানে 4 ভাগের 2 ভাগ নিলে আমরা কি করব, একটু দাঁড়া, এখানে জিনিস একটা দেখিয়ে দিই তোমাকে। এখানে বলেছে 4 ভাগের 2 ভাগ, এখানে রাইট? তাহলে 4 ভাগের 2 ভাগ, তাহলে এটা আপেলের 4 ভাগের আমরা 2 ভাগকে নিচ্ছি, তাই তো? ওকে, তো 4 ভাগের 2 ভাগ, এখানে 4 ভাগের 2 ভাগ না লিখে এখানে 1/2 কিন্তু লেখা হয়েছে। কেন লেখা হয়েছে বলো তো? কারণ ভগ্নাংশের উপর নিচে কি হয়, সমান সংখ্যাটা আমরা কাটাকাটি করতে পারি। দেখো এখানে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 2 অক্ষে 2। আবার এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 2 2 4। তাহলে উত্তরটা কত দাঁড়ালো? 1/2 বেরোলো, রাইট? এই জন্য কি হয়, ভগ্নাংশটাকে ছোট করে আমরা লিখে দিই। এখানে ছোট করে এখানে লেখা হয়েছে। দেখ আপেলের 4 ভাগে 2 ভাগ, তুমি ভাবতে পারো 4 ভাগে 2, 4টা নিচে হওয়া উচিত ছিল, 2টা উপরে হওয়া উচিত ছিল। হ্যাঁ সত্যিই তাই, কারণ 4টা তোমার নিচে হবে সম্পূর্ণ অংশটা, 2টা উপরে হবে। এটাকে ছোট করে লেখা হচ্ছে, ছোট করে মানে ওপর নিচে যদি সমান সংখ্যা দিয়ে আমরা কাটাকাটি করতে পারি, রাইট? ওকে, আবার প্রয়োজন অনেক সময় কি করতে পারি, সমান সংখ্যা দিয়ে আমরা গুণও করতে পারি, সেগুলো আমরা পরে পাবো। ওকে, তাই পেয়ে গেলাম 1/2 অংশ। এখানে কি লিখবো আমরা, এখানে লব কত হবে? তাহলে লব হবে আমাদের এখানে কত? 1 হবে আমাদের। আর হর কত হবে আমাদের? হর হবে আমাদের 2, তাই তো? বোঝা গেল, 1/2 হলো। ওকে, দেখতে পেলে? তাহলে লব হবে তোমাদের 1, হর হবে কত আমাদের? 2। ওকে, রাইট। এবার কি বলছে দেখো, এখানে বলছে 3টে ভাগ দিয়েছে তোমার, 1টা 2টো 3টে। তা আপেলের কি বলছে, সমান 4 ভাগের কি বলছে, 4 ভাগের তাহলে অংশ নেওয়া হচ্ছে। তো সমান 4 ভাগের কত ভাগ নিলাম আমরা? 1টা 2টো 3টে ভাগ নেওয়া হলো, তাহলে আমরা কত লিখবো এখানে? এখানে লিখবো আমরা 3, তাই তো? 4 ভাগে 3 ভাগ নেওয়া হলো। তো ভগ্নাংশটা কি হবে? ভগ্নাংশটা হবে তোমার
4-এর 3, এখানে নিচে 4 হবে, ওপরে 3 হবে। বক্সটা ছোট আছে, আমি তোমার বাইরেই লিখে দিলাম। তাহলে সম্পূর্ণ অংশটা কি হচ্ছে, আপেলের সমান 4 ভাগে, 4 ভাগ মানে সেটা নিচে চলে যাবে, রাইট, সেটা তোমার হর হয়ে যাবে। আর যে ভাগটা নেওয়া হবে, যে অংশটা নেওয়া হবে সেটা উপরে থাকবে, রাইট, সেটা হচ্ছে তোমার লব। তাহলে 3-এর 4 হলো, বোঝা গেল। এবার কি বলছে দেখো, 4টে টুকরো নেওয়া হয়েছে, 1, 2, 3, 4টে নেওয়া হয়েছে। এখানে কি বলছে দেখো, আপেলের সমান 4 ভাগে 4 ভাগ, সমান 4 ভাগে 4 ভাগ মানে 4-এর 4 সমান সমান 1 অংশ বা সম্পূর্ণ অংশ, রাইট। তাহলে ওপরে 4 নিচে 4, 4কে আমরা 4 দিয়ে ভাগ করতে 4 অক্ষে 4, তাহলে একই উত্তর দাঁড়াচ্ছে, এই জন্য সম্পূর্ণ অংশ দেওয়া হয়েছে। একটা আপেলের 4 ভাগের যদি আমরা 4 ভাগই নিয়ে নিই, তাহলে সম্পূর্ণ জিনিসটাই নেওয়া হয়ে গেল, তাই তো। ওকে, নেক্সট পেজে কি বলছে আমরা দেখি, চলো। নেক্সট 22 নম্বর পেজে কি বলছে তোমার, 22 নম্বর পেজে কি বলছে দেখি আমরা, চলো। এখানে কি বলছে, ছবি দেখি, রং করা অংশ লিখি, আর এখানে লব আর এখানে হর লিখি, রাইট। তো ছবিটা দেখছি আমরা, একটা ছবি দেখছি, একটা সার্কেল, একটা ধরো একটা পিজা যদি হয়, পিজাটাকে 4 ভাগ করা হয়েছে, 4 ভাগ করে একটা অংশ তোমার রং করা হয়েছে, একটা সার্কেলকে 4 ভাগ করে একটা অংশে রং করা হয়েছে, রাইট। তাহলে কি লিখবো, সমান কত ভাগ আছে এটা, 1, 2, 3, 4টে ভাগ আছে। তাহলে এখানে কি লিখবো আমরা, এখানে লিখবো 4 ভাগের ড্যাশ ভাগ, কত ভাগ নিয়েছি আমরা, 1 ভাগ, তাই তো। এখানে 1 লিখবো, 1 অংশটা রং করা হয়েছে, আমরা 1 ভাগ নিলাম, সমান সমান কি হবে, 1-এর 4 অংশ হবে, তাই তো। এখানে লব কত হবে, এখানে করে দিয়েছে তোমার জন্য, ভগ্নাংশ উপরের সংখ্যাটা লব হয়, এই জন্য লব 1 হলো। আর হর কত হবে, হর 4 হবে, হর 4 লিখে দিয়েছে তোমার। পরের ছবিটা তোমাদের জন্য দিয়েছে, দেখো এখানে কটা অংশে, সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ, এখানে কটা ভাগ আছে আমাদের দেখি, 3টে রং করা আছে, 1, 2, 3টে রং করা আছে, 3টে তোমার রং ছাড়া আছে, রাইট। তার মানে টোটাল 6টা ভাগ হলো, 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে সমান কি লিখবো আমরা, সমান লিখবো এখানে 6 ভাগ, 6 ভাগের মধ্যে ক ভাগ নেওয়া হয়েছে দেখো, 1, 2, 3টে, 3 ভাগ নেওয়া হয়েছে। তাহলে আমরা কি লিখবো, এখানে 3 ভাগ লিখবো, রাইট। তার মধ্যে কত হচ্ছে, 6-এর 3 হলো। এবার এখানে কত লিখবো আমরা, এখানে লিখবো আমরা কত, এখানে দেখো ইন্টারেস্টিং ব্যাপারটা কি আছে। তাহলে 6 ভাগে 3 ভাগ হলে কি লিখতে হয় আমাদের, আমরা লিখবো কি 6-এর 3 লিখবো, মানে আমরা কি লিখবো, 6 ভাগে 3 ভাগ, দেখো এইভাবে লিখবো আমরা, 6, এখানে 6টা নিচে রাখবো, 3টা উপরে লিখবো, তাই তো। 3-এর 6 ভাগের, এখানে দেখো 6 ভাগে 3 ভাগ নেওয়া হচ্ছে, 6টা নিচে হলো, 3টে উপরে হলো। এবার দেখো এখানে কিন্তু সংখ্যা দিয়ে 3 দিয়ে কিন্তু 6কে ভাগ যাচ্ছে, 3 দুগুণে 6, রাইট, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, এই 3 দিয়ে আমরা কেটে দিই, তাহলে 3 অক্ষে 3 হচ্ছে, এটা 3 দিয়ে যদি কেটে দিই, তাহলে 3 দুগুণে 6 হচ্ছে, তাই তো। তাহলে কি হলো, সমান সমান কত দাঁড়ালো, 1-এর 2 দাঁড়ালো আমাদের, তাই তো। ওকে, 1-এর 2 দাঁড়ালো, ছোট করে লিখলাম আমরা। এখানে কি লিখবো আমরা, এখানে সেই অংশটাই লিখবো, এখানে 6-এর 3-এর জায়গায় আমরা কি লিখবো, ছোট করে আমরা যদি লিখে দিই, তাহলে কি লিখবো, ছোট করে লিখলে এখানে আমরা লিখবো 3, আর এখানে লিখবো কত আমরা, এখানে লিখবো 6, রাইট। তো 3-এর 6 যদি হয়, সমান সমান আমরা কি লিখবো, 3-এর 6টাকে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি 1-এর 2 আমরা লিখতে পারি, কিন্তু সমান সমান, এখানে 1-এর 2 আমরা পেলাম, দেখো 1-এর 2, ওকে। এখানে কি হবে, লবটা কত হবে, এখানে লব হচ্ছে তোমার, এখানে গিয়ে হলো, এখানে লব কত লিখবো আমরা, এখানে লব লিখবো আমরা 1, আর হর কত লিখবো, হর লিখবো আমরা 2, 1-এর 2, বুঝতে পারলে। এখানে যদি তোমার এই যে ভগ্নাংশ যেটা আছে, যদি সেম সংখ্যা দিয়ে কাটা যায়, তাহলে এটা কেটে কিন্তু ছোট করে দিতে হয় সবসময়, রাইট। তাহলে 1-এর 2 লিখবো তোমরা, রাইট। ওকে, নেক্সটটা কি বলছে দেখি আমরা, দেখো কাগজগুলি একই আকারের, কাগজগুলি কি আছে, একই আকারের আছে। একটা কাগজকে কি হয় দেখো, দুটো ভাগের কি হচ্ছে, তোমার একটা ভাগে রং করা, দুটো ভাগ করে একটা ভাগকে রং করে দেওয়া হয়েছে, রাইট। তাহলে কি হচ্ছে, এখানে আমরা কি পাচ্ছি, 1-এর 2, মানে টোটাল দুটো ভাগ আছে, দুটো ভাগের মধ্যে 1 ভাগ রং করা হচ্ছে, মানে 1-এর 2 হলো। নেক্সট কি বলছে তোমার, দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা, ওকে। নেক্সট কি বলছে, নেক্সট তোমার এখানে দেখো একটা কাগজকে 4টে ভাগ করা হয়েছে, 1, 2, 3, 4টে ভাগ আছে। 4টে ভাগের মধ্যে কি হচ্ছে তোমার, দেখো 4টে ভাঁজ করা হয়েছে, ওকে। 4টে ভাঁজের মধ্যে একটা ভাঁজে তোমার কালার দেওয়া হয়েছে। তাহলে আমরা কি লিখবো, এখানে টোটাল অংশটা কত, টোটাল অংশটা আমরা নিচে লিখবো, হট, ওকে। সবসময় কি লিখবো আমরা, হটটাকে নিচে লিখবো, 4 লিখলাম। আর যে অংশটা আমরা নেওয়া হয়েছে, রং করা হয়েছে, সেটা আমরা উপরে লিখবো, মানে উপরে লিখবো 1, 4 ভাগের 1 ভাগ, 1-এর 4, ওকে। এখানে কি দিয়েছে দেখো, ফাঁকা ঘরে, ঠিক আছে, এই বসাই তোমার, রাইট। ওকে, গ্রেটার দ্যান চিহ্ন, লেস দ্যান, কোনটা বড় কোনটা ছোট সেই চিহ্নটাকে বসাতে হবে, রাইট। তো 1-এর 2, 1-এর 3, 1-এর 4, 1-এর 2, তারপর তোমার 1-এর 3 আর 1-এর 4, তার মধ্যে কোনটা ছোট কোনটা বড়, ওকে। সেই জন্য আমরা কি করি, নিচের জিনিসটাকে এটা ফলো করি। দেখো এখানে কি বলা হয়েছে, দেখো এই জিনিসটাকে ফলো করে, তাহলে জিনিসটা বুঝতে পারবে। কি বলছে, ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান ছোট হয়। তাহলে কি বলতে চাইছে, ভগ্নাংশের লব একই রেখে, মানে এই লবগুলো কি, উপরের সংখ্যাগুলোই তোমার দেখো লব, তাই তো। যে লবটা যদি একই থাকে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, রাইট, দুটোই 1 আছে, একই থাকে। যদি কি হয় ভগ্নাংশের, ঠিক আছে, লব একই রেখে হর যদি বাড়ানো হয়, তাহলে এই যে হরটাকে বাড়ানো হচ্ছে, এটা 2 ছিল, 2কে বাড়ানো হলো 3 হলো,
তাহলে কি হবে, বাড়ানো হলে ভগ্নাংশের মান ছোট হয়, তাই কোনটা হয়, ছোট হয়। এখানে তোমার মানে এখানে লব যদি তোমার একই থাকে, তোমার কি বলতে চাইছে, লব যদি তোমার একই থাকে আর হর যেটা তোমার বেশি হবে, মানে হর যেটা বড় হবে, মানে সেই সংখ্যাটা ছোট, সেটাই বলতে চাইছে। তাই 1-এর 2 ছোট না 1-এর 3 ছোট, তাহলে এখানে 3 আছে, তাহলে 3টা বড় আছে, তাহলে 3টা বড় আছে মানে কি এটা ছোট হয়ে যাবে, তাহলে কোনটা বড় হবে, 1-এর 2 বড় হবে। তার মানে এটা চিহ্নটা কোন দিকে দেবো, বড়োর দিকে দেবো আমরা, রাইট। সবসময় পাখির ঠোঁট যেটা আছে, তোমার পাখির ঠোঁটটা আমরা কি করবো, সবসময় বড়োর দিকে দেবো। ওকে, যেমন একটা পাখির ঠোঁটের মতো, যদি মনে করো একটা পাখির ঠোঁটের মতো হয়, আমরা যদি চিন্তা করি একটা পাখির ঠোঁটের মতো আমরা চিন্তা করি, তাহলে কি হয়, এটাকে ঠোঁটটা খোলাতে কোন দিকে থাকছে, এই দিকে থাকছে, এই জন্য বড়োর দিকে আমরা সবসময় ঠোঁটটা দেবো। ওকে, বোঝা গেল, রাইট। তাহলে এটা মনে রাখলে কি তোমার কখনো ভুল হবে না। এবার কি বলছে দেখো, এখানে 1-এর 4 আর এখানে 1-এর 2, এখানেও 1 আছে, এখানে 1 আছে, মানে এখানে কি হর দুটো তোমার কি লব দুটো সমান আছে তোমার। ওকে, হর দুটো কি আছে তোমার, দেখো হর দুটো আলাদা আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে, রাইট। তাহলে কি বলেছে এখানে, যে হর যদি তোমার লব যদি তোমার একই থাকে আর হর যদি বাড়ানো হয়, যেটা হর বেশি হবে মানে সেই সংখ্যাটা ছোট। এখানে কোনটা হর বাড়ছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে কোনটা বড়, কোনটা ছোট সংখ্যাটা, এই সংখ্যাটা ছোট, তাহলে বড় কোনটা হবে, বড় এটা হবে। তাহলে আমরা চিহ্নটা কোন দিকে দেবো, চিহ্নটা আমরা এইভাবে দেবো, বুঝতে পারলে। নেক্সট কি বলছে দেখো, 1-এর 3 আর 1-এর 4, এখানে কি আছে, হর দুটো আমাদের লব দুটো কি আছে, একই আছে, 1-1 আছে, হর কি আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, তাহলে 4টা বড়, মানে 4 যদি যে সংখ্যাটা বড় হবে তোমার লব যেটা হর যেটা বড় হবে, তাহলে সেই সংখ্যাটা ছোট হয়। তাহলে আমরা কি করব, এই দিকে আমরা গেটার চিহ্নটা দেবো, তাহলে এইভাবে গেটার চিহ্নটা আমরা এইভাবে দেবো, বোঝা গেল, রাইট। এবার দেখো এখানে কি বলছে, এখানে 3টে ছবি দিয়েছে তোমার, 3টে ভাঁজ দিয়েছে, 1টা 2টো 3টে ভাঁজের মধ্যে কি করেছে, একটা ভাঁজে রং করা হয়েছে। তাহলে কি করবো, টোটাল ভাগ কত 3, মানে আমরা নিচে কত লিখবো, 3 লিখবো। ওকে, ওপরে কত লিখবো, ওপরে একটা অংশ রং করা হয়েছে মানে 1 লিখবো, মানে 1-এর 3 হয়ে যাবে এটা, রাইট। বোঝা গেল, বুঝতে পারলে, রাইট। এবার নেক্সট কি বলছে তোমার দেখো, নেক্সট এখানে কটা আছে তোমার দেখো, এখানে অংশ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা অংশ আছে, তার মধ্যে একটা অংশ রং করা আছে, টোটাল অংশ 8, এই নিচে 8 লিখে দিয়েছে, আর একটা অংশ নেওয়া হয়েছে রং করা হয়েছে মানে 1 লেখা হয়েছে, 1-এর 8 অংশ, রাইট। আবার এখানে কি আছে তোমার দেখো, এখানে কটা, টোটাল 8 ভাগ আছে, 8 ভাগের মধ্যে 3 ভাগ রং করা হয়েছে, তাহলে টোটাল 8 ভাগ আছে, আমরা নিচে কি লিখবো, 8 লিখবো। 3টে ভাগ নেওয়া হয়েছে, তো আমরা উপরে কি লিখবো, 3 লিখবো, রাইট, হয়ে গেল। এবার কি আছে তোমার দেখো নিচেরটা, এখানেও তোমার 8 ভাগ আছে, 1 2 3 4 5 6 7 8, রাইট। 8 ভাগের মধ্যে নেওয়া হয়েছে ক ভাগ, 1 2 3 4 5 ভাগ রং করা হয়েছে, তাহলে সম্পূর্ণ অংশটা আমরা কি নিচে লিখবো, আর যেটা রং করা অংশটা আমরা উপরে লিখবো 5। ওকে, এখানে কিছু তোমার দেখেছে ছবি দেখে, ঠিক আছে, ঘরে কি বলছি, আমরা এই সাইনটা বসাই, মানে গেটার সাইন আর লেস দেন সাইন, মানে কোনটা ছোট কোনটা বড় সেটা বসাই। কি করে বুঝবো, নিচের বক্সটা পড়ে নাও, তাহলে তোমার যেটা করতে সলভ হবে, সুবিধা হবে। এখানে 1-এর 8 দিয়েছে, এখানে 3-এর 8 দিয়েছে, এখানে তোমার 3-এর 8 দিয়েছে, এখানে 5-এর 8, এখানে 1-এর 8, এখানে 5-এর 8, রাইট। তাহলে কি দিয়েছে, এখানে দেখো, এখানে যেমন উপরেরগুলো কি ছিল, উপরেরগুলো আমাদের লবগুলো সমান ছিল, ওকে, অ্যান্ড হরগুলো আলাদা ছিল। এখানে কি দিয়েছে তোমার দেখো, এখানে তোমার হরগুলো কিন্তু একই আছে, লবগুলো আলাদা আছে। এখানে কি বলতে চাইছে দেখো, যে ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বড় হয়। মানে কি বলছে, ভগ্নাংশের হর যদি কি হয় তোমার একই রাখা হয় এবং লব যদি বাড়ানো হয়, মানে উপরের সংখ্যাটা যদি বাড়লে অঙ্ক সংখ্যাটা বেড়ে যায়। ওকে, রাইট। লবের ক্ষেত্রে কি ছিল, এটা উল্টো ছিল। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, তোমার 8 আছে, এখানে 8 আছে, এখানে 8 ভাগের 1 ভাগ, এখানে 8 ভাগের 3 ভাগ, কোনটা বড় তোমরা নিজেরাই বুঝতে পারবে, 3 ভাগ বড়। একটা পিজাকে যদি 8 টুকরো করে তোমাকে যদি 3 টুকরো দেওয়া হয় বা 1 টুকরো দেওয়া হয়, তুমি কোনটা নেবে, অবশ্যই 3 টুকরো নেবে, মানে এটাই বেশি হয়। তা সবসময় আমরা কি করবো, বেশির দিকে এই সাইনটা দেবো আমরা, রাইট। এবার কি আছে দেখো, এখানে 3 আছে, এখানে 8 আছে, এখানে 5 আছে, এখানে 8 আছে, রাইট। তো কোনটা বড় হবে, এখানে কি আছে দেখো, এগুলো হর দুটো সমান আছে, 8 8 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, 3 বড় না 5 বড়, অবশ্যই 5 বড়, তাহলে সাইনটা কোন দিকে হবে, সাইনটা হবে এই দিকে। ওকে, রাইট। এখানে কত আছে দেখো, এখানে 1 আছে, এখানে 8 আছে, এখানে 5 আছে, এখানে 8 আছে, তো কোনটা বড়, 1 বড় না, এখানে এখানে তোমার কি আছে, হর দুটো সমানই আছে, 8 8 আছে, তাহলে এখানে কি হচ্ছে তোমার, ওপরে 1 আছে, এখানে 5 আছে, তাহলে কি হচ্ছে, কোনটা বড়, 1 বড় না 5 বড়, অবশ্যই 5 বড়। তাহলে কি করবো আমরা, এটাকে সাইনটাকে এইদিকে রাখবো, বোঝা গেল, রাইট। এইভাবে অঙ্কগুলো করতে হবে, রাইট। আর এগুলো তোমরা একটু বেশি দিকে প্র্যাকটিস করবে, তাহলে এগুলো সলভ হয়ে যাবে তোমার, রাইট। নেক্সট তোমার দেখো, নেক্সট কি বলছে, ফাঁকা ঘরে আমরা কি বলছি, সংখ্যাগুলো বসাই আমরা, রাইট। এটা আমরা প্রিন্ট আউট করে নিয়ে এসেছি তোমাদের বইতে করে দেখানোর জন্য, প্রিন্টটা ভালো আসে, আবজা এসছে দেখো। এখানে কি বলছে, ফাঁকা ঘরে আমরা বসাই সংখ্যাটাকে, রাইট। কি বলছে এখানে দেখো, 1-এর 5 দিয়েছে, এখানে 1-এর 6 দিয়েছে, রাইট। এখানে সংখ্যা তোমাকে দেখতে হবে কোন সংখ্যাটা সমান। এখানে দেখো কি আছে, ওপরের কি আছে, লব দুটো কিন্তু সমান, তাই তো, ওপরে লব দুটো সমান, নিচের হর দুটো কি আলাদা আছে। তা আমরা কি পেয়েছিলাম, লব যদি আমাদের সমান থাকে, রাইট, আর হরের যদি বাড়ানো হয় তাহলে সংখ্যাটা কমে যায়।
যেই সংখ্যাটা হর তোমার বড় হবে তোমার, তাহলে সেই সংখ্যাটা ছোট হবে। তাহলে এটা 6, মানে এটা ছোট হবে, তাহলে বড় কোনটা হবে? এটা হবে। তাহলে কি করবো আমরা? সাইনটা কোন দিকে দেবো? এই দিকে সাইনটা দেবো। ওকে, নেক্সট কি আছে এখানে? 6 6, এখানে কি আছে? হর দুটো আমাদের কি আছে? লব দুটো সমান আছে। হর এখানে 8 আছে, এখানে 5 আছে, তাহলে হরটা 8টা হচ্ছে তোমার মানে বড় হচ্ছে, তাহলে এই সংখ্যাটা ছোট হবে। যে সংখ্যাটা বড় হয় সেটা ছোট হয়, তাহলে কোনটা বড় হবে? এই সংখ্যাটা বড় হবে তোমার, রাইট? নেক্সট কি আছে? এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 17 আছে, এখানে 11 আছে, মানে উপরের সংখ্যা দুটো সমান আছে, তাই নিচের সংখ্যা যেটা বড় হবে সেটা ছোট হবে, তাই তো? 17টা বড়, তার মানে এইটা ছোট। ওকে, তাহলে কি করবো আমরা? সাইনটা কোন দিকে দেবো? সাইনটা আমরা দেবো এই দিকে দেবো সাইনটা, রাইট? আবার দেখো এখানে 1-এর 19 আছে, এখানে 1-এর 20 আছে, তো কোন সংখ্যাটা উপরে তোমার সংখ্যা দুটো সমান আছে, তাহলে কি হচ্ছে? নিচে এখানে 19 আছে, এখানে 20 আছে, তো 20 হচ্ছে 19-এর থেকে বড়, তার মানে সংখ্যাটা এই সংখ্যাটা ছোট হবে, তাও সাইনটা কোন দিকে আসবে? সাইনটা আসবে এই দিকে আসবে। বোঝা গেল? নেক্সট তোমার কি বলছে দেখো, নেক্সট তোমার দিয়েছে এখানে 5-এর 10, এখানে 7-এর 10। এবার কি হচ্ছে দেখো, এখানে তোমার কি আছে? নিচের সংখ্যা কিন্তু হরগুলো সমান আছে, তো হরগুলো সমান থাকলে কি হয়? ওপরের সংখ্যা বাড়ালে সংখ্যার মান বাড়ে। তার মানে এখানে 5 আছে, এখানে 7 আছে, কোনটা বড় হবে? 5-এর চেয়ে 7 বড়, তাহলে কোনটা বড় হবে? 7টা বড় হবে, তাহলে এই দিকে আমরা রাখবো, রাইট? এখানে তোমার 27 আছে, এখানে 27 আছে, এখানে তোমার 9 আছে, এখানে 3 আছে, রাইট? এখানে কে বড়? এখানে দুটো হর দুটো সমান আছে তোমার, তাহলে লব দুটো কি আছে? এখানে 9 আছে, এখানে 3 আছে, তো কোনটা বড় হবে? 9 বড় না 3 বড়? অবশ্যই 9 বড়, তাহলে কোন দিকে সাইনটা হবে? সাইনটা হবে তোমার এই দিকে। ওকে, এবার দেখো এখানে 35, এখানে 35, এখানে 19, এখানে 21, তাহলে 19 বড় না 21 বড়? অবশ্যই 21 বড়, তো সাইনটা কোন দিকে যাবে? এই দিকে যাবে। এবার দেখো এখানে কত আছে? 11 আছে, নিচে 12 আছে, এখানে 3 আছে, এখানে 12 আছে, রাইট? তো এখানে কি আছে? হর দুটো সমান আছে, তাহলে 11 বড় না 3 বড়? অবশ্যই 11 বড়, তো সাইনটা কোন দিকে হবে? এই দিকে হবে। বোঝা গেল? হয়ে গেল 22 নম্বর পেজ। চলো 23 নম্বর পেজে আমরা কি বলছি আমরা দেখি। ওকে, 23 নম্বর পেজে কি আছে দেখো, এখানে কি বলছে? কতটা রং করলাম দেখি। এখানে একটা কাগজের মধ্যে কিছু ভাগ করে তোমার সেখানে রং করা হয়েছে তোমার, রাইট? ওকে, দেখো তোমার কি রং করা হয়েছে, কটা ভাগ করা হয়েছে তোমার আমরা দেখিনি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা ভাগ করে তাতে রং করা হয়েছে, রাইট? তো কি বলছে? কাগজকে সমান ড্যাশ ভাগে ভাগ করা হয়েছে। ক ভাগে ভাগ করা হয়েছে? আমরা গুনে পেলাম 8 ভাগে ভাগ করা হয়েছে, তাই তো? 8 ভাগে ভাগ করা হয়েছে। তো নীল রং, ঠিক আছে, সমান 8 ভাগের 1 ভাগ, তাই তো? নীল রং কি হচ্ছে? টোটাল 8 ভাগ করা হয়েছে, তোমার টোটালটা আমরা নিচে লিখবো সবসময় 8। এখানে নীল রং কোথায় দেখতে পাচ্ছি আমরা? কতটা দেখতে পাচ্ছি আমরা? একটা ভাগ দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি লিখবো? উপরে 1 লিখবো, তাহলে 1-এর 8 হলো। এবার কি বলছে দেখো, হলুদ রং সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ, ঠিক আছে? হলুদ রং সমান, ওকে, এটি টোটাল 8 ভাগ আছে, তাহলে এখানে 8 লিখবো আমরা। 8 ভাগের ক ভাগ হলুদ রং আছে দেখি? 1 2 3 4, 4 ভাগ আছে, তাহলে 4 ভাগ লিখবো আমরা, ঠিক আছে? সমান সমান কত লিখবো আমরা? 8-এর 4, মানে 4-এর 8 লিখবো। দেখুন 4-এর 8 আমরা যদি লিখি এইভাবে, তাহলে লিখবো আমরা 4-এর 8 লিখবো। ওকে, 4-এর 8 লিখলাম। হ্যাঁ, যেহেতু 4কে দেখো 8 দিয়ে ভাগ করা যাচ্ছে তোমার, 4 2 8, এখানে যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি তাহলে 4 8 4, এখানে 4 2 8, সমান সমান কত হচ্ছে? ওপরে আমাদের 1 থাকছে, নিচে আমাদের কত থাকছে? 2 থাকছে। সমান সমান ভগ্নাংশ সবসময় কি করবো আমরা? ছোট করে লিখে দেবো, রাইট? 1-এর 2 লিখে দেবো। এখানে কি লিখবো আমরা? এখানে লিখবো 1-এর 2 অংশ। ওকে, তাহলে কি লিখবো? হলুদ রং সমান 8 ভাগের 4 ভাগ সমান সমান 1-এর 2 অংশ। ওকে, মানে টোটাল অংশের হাফ হচ্ছে তোমার হলুদ রং আছে তোমার, রাইট? ওকে, আর যদি ভাগ করা না যায় তাহলে যেমন আছে তেমনই লিখে দেবো। এবার কি বলছে? তো সবুজ রং সমান, কি বলছে? সবুজ রং সমান, তাহলে কি করছে? 8 ড্যাশ ভাগের ড্যাশ ভাগ সমান কত হচ্ছে? এটা 8 ভাগের 8 ভাগের ক ভাগ সবুজ রং আছে দেখি? 1 2, তাহলে 2 ভাগ তোমার রং হচ্ছে তোমার সবুজ রং, তাহলে কি করবো? 2 করবো আমরা, 2 ভাগ। এবার সমান সমান কি দেখো? 2কে 8 দিয়ে কিন্তু কাটাকাটি করা যায়, তাহলে কি লিখবো আমরা এখানে? তাহলে 8 ভাগের 2 ভাগ মানে কি? এখানে নিচে 8, ওপরে 2, 8 ভাগের 2 ভাগ, এখানে কিন্তু কাটাকাটি করা যাচ্ছে। দেখো এখানে 2 অক্ষে 2, এখানে 4 2 8, সমান সমান কত হচ্ছে? কিন্তু 1-এর 4 হচ্ছে। ওকে, কি লিখবো আমরা এখানে? আমরা কিন্তু এখানে লিখবো 1-এর 4, 1-এর 4। তোমরা যদি এখানে 2-এর 8 লিখে দাও সেটাও কিন্তু ভুল নয়, কিন্তু এটা হচ্ছে একদম পারফেক্ট, 100% পারফেক্ট। কেন বইতে তোমাদের এর আগেও ছোট করেই দেখিয়েছি ভগ্নাংশটাকে, রাইট? 2-এর 8 লিখলেও ভুল নয়, 1-এর 4 লিখলেও, কেন 4 ভাগের 1 ভাগ ছোট করে আমরা ভগ্নাংশটা লিখলি, টোটাল 4 ভাগের 1 ভাগ হচ্ছে 1-এর 4-এর 1 অংশ, রাইট? হয়ে গেল। এবার কি বলছে? নীল রং ও হলুদ রং মিলে রং করা হয়েছে। নীল রং আর হলুদ রং, নীল রং আর হলুদ রং মিলে রং করা হয়েছে, তাহলে কি বলছে? নীল রং হলুদ রং করা হয়েছে, কতটা করা হয়েছে দেখি আমরা? তো 1-এর 8 যোগ 1-এর 8 অংশ, রাইট? সমান সমান কি হচ্ছে তোমার? দেখো এখানে কি বলছে, এখানে দেখো কি দিয়েছে? 1-এর 8 যোগ 1-এর 8, এখানে একটু ভুল দিয়েছে কিন্তু। দেখো নীল রং 8 ভাগের 1 ভাগ আছে, আর হলুদ রং কি আছে তোমার? 4 ভাগ আছে, তাই তো? 8 ভাগের 4 ভাগ আছে, 1 2 3 4, 4 ভাগ আছে, তাহলে কি করবো আমরা? এখানে 4 করবো, কিন্তু 1 হবে না, এটা 4 হবে, কিন্তু তোমরা বইতে ঠিক করে নেবে, প্রিন্টিং মিস্টেক এসছে। তো 8 ভাগের 4 ভাগ অংশ হলো। ওকে, তো 8 ভাগের 4 ভাগ, তাহলে আমরা কি করবো? এখানে দেখো 1
এখানে যোগ করতে হয় কি, দুটো যদি তোমার যদি হর যেটা আছে হর যদি সমান থাকে তাহলে কি করতে পারি, নিচে আমরা দাগ টেনে নিচে হরটাকে বসিয়ে ওপরের সংখ্যা দুটো যোগ করে দিতে পারি। তাহলে সেটাই করেছে। তাহলে হর যেহেতু সমান, লব যেহেতু আমাদের ভগ্নাংশে যেটা হর যেটা আছে সমান আছে, দেখো 8 এখানেও 8 এখানেও 8, সমান সমান কী করতে ওপরের সংখ্যা দুটোকে যোগ করে দিতে পারি। তাহলে এখানে সমান সমান কী লেখা হয়েছে দেখো, নিচে 8 লেখা হয়েছে, একটা দাগ দিয়ে ওপরে 1 যোগ 4 দিয়ে দেওয়া হয়েছে, সমান সমান 5-এর 8 অংশ করে দেওয়া হয়েছে, রাইট। তাহলে এটা কি হলো, এটা যোগটাকে দেখানো হলো তোমার, রাইট। ওকে, আবার কি বলছে, সবুজ রং এবং হলুদ রং বেশি করা হয়েছে, এবার কি বিয়োগটাকে দেখানো হবে, রাইট। তো সবুজ রং আর হলুদ রং বেশি করা দেখানো হয়েছে তোমার, দেখো সবুজ রঙের থেকে হলুদ রং বেশি দেখানো হয়েছে। সবুজ রং কতটা আছে, 4-এর 8 অংশ, 4-এর 8 ভাগে 4 ভাগ আমরা করেছি, তাহলে 4 ভাগে 4 ভাগ হয়ে গেল তোমার। ওকে, আর এখানে কি করতে তোমার, এখানে সমান সমান তোমরা কি করতে পারো, দুটোই লিখে দেবে, যেমন বলেছিলাম তোমার 2-এর 8 লিখে দেবে, আর ছোটো করে লিখেছিলাম যেহেতু, আর এখানে 4-এর 8টা লিখে দেবে তোমরা। ওকে, দুটোই সমান, এটাও বা এটা একই ব্যাপার হয় তোমার, রাইট। ওকে, তাহলে এখানে কি দিয়েছে, তো সবুজ রং এবং হলুদ রং বেশি করা হয়েছে। তাহলে সবুজ রং কতটা আছে দেখি, 4-এর 8 অংশ, এখানে সবুজ রং যেটা আছে, হলুদ রং বেশি করা হয়েছে, কতটা করা হয়েছে, তো হলুদ রংটা কত আছে, 4-এর 8 অংশ, হলুদ রংটা দেখলাম আমরা 4-এর 8, 4 ভাগের 8 ভাগ, হলুদ রং করা হয়েছে 4 ভাগের 8 ভাগ। তাহলে বিয়োগ সবুজ রং কত, সবুজ রংটা 2-এর 8, তা 2-এর 8 বিয়োগ করে দিলাম। বিয়োগের ক্ষেত্রেও কি হয়, যেটা যোগের ক্ষেত্রেও তুমি দেখলে বিয়োগ হতে সেম, যদি তোমার লব দুটো, তোমার হর দুটো যদি সমান থাকে, এখানে 8 আছে এখানে 8 আছে, তাহলে হর দুটো সমান থাকলে আমরা কী করবো, দাগ টেনে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যাটাকে বিয়োগ করে আমরা লিখতে পারি। এখানে 4 বিয়োগ 2 সমান সমান কত হচ্ছে, এখানে 8 8ই থাকছে, 4 থেকে 2কে বিয়োগ করলে কত হচ্ছে, 2-এর পরে 3 4, 2-এর 8 অংশ, রাইট। তাহলে কি বলছে, সবুজ রং ঠিক আছে থেকে হলুদ রং বেশি করা হয়েছে, কত অংশ বেশি করা হয়েছে, 2-এর 8 অংশ বেশি করা হয়েছে। ওকে, এবার দেখো নেক্সট কি অঙ্ক দিয়েছে তোমার, দেখো এখানে দিয়েছে 3-এর 11 যোগ 5-এর 11, কীভাবে করবো আমরা, 3-এর 11 আর 5-এর 11, এখানে দেখো দুটো সংখ্যায় কি আছে তোমার, সমান আছে তোমার, আমাদের কি আছে, হর দুটো সমান আছে, তাহলে সমান নিচে লিখে দেওয়া হলো। এখানে কি হচ্ছে, বাকি ওপরের সংখ্যা দুটো কী করবো, যোগ করে দেবো, এখানে 3 এখানে 5, মানে এখানে কত লিখবো, এখানে 3 লিখবো, এখানে আমরা 5 লিখবো। তো 5-এর সঙ্গে এই 11 যেটা আছে, 11 সেম 11ই থেকে যাবে, এখানে 11 বসিয়ে দেবো আমরা। এখানে কত আছে তোমার, 5 আছে, এখানে 3 আছে, 5-এর সঙ্গে 3কে আমরা যোগ করবো, রাইট। তাই 5-এর পরে 6 7 8, কত হলো 8, তাহলে আমরা কত করলাম 8, উত্তরটা কত হলো 8-এর 11। ওকে, নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, নেক্সট অঙ্কটা 3-এর 11 5-এর 11। ওকে, এটাও সেম অঙ্কই দিয়েছে তোমার, দেখো নিচে 11 আছে, তাহলে কী বসাবো, এখানে 3 যোগ 5ই বসাবো আমরা, এখানে 11 ছিল, আমরা নিচে 11ই লিখবো। ওকে, আর 5-এর সঙ্গে 3কে যোগ করলে কত হচ্ছে, 5-এর পরে 6 7 8, 8ই হচ্ছে তোমার, রাইট। ওকে, 8 হলো। এবার নেক্সটটা কী দিয়েছে দেখো, তোমার 3-এর 11 আর 5-এর 11 সেম একই দিয়েছে, তিনটে অঙ্ক একই, একবারে তুমি একটা অঙ্ক 3বার তোমার এখানে দিয়ে দিয়েছে, রাইট। আমি আর করলাম না। ওকে, নেক্সট অঙ্কটা কী বলছে দেখো, এখানে বলছে 1 বিয়োগ 2-এর 7, এখানে ব্র্যাকেটে কী দিয়েছে দেখো, 2-এর 7 দেখে 1 সমান সমান 7-এর 7 করি, মানে 1 ইকুয়াল টু কি 7-এর 7, মানে কি বলতে চাইছে, ধরো কোনো একটা সংখ্যা, ধরো এখানে তোমার আমরা একটা 4 ভাগ করলাম, 4 ভাগে 4 ভাগ, একটা আপেলের 4 ভাগে 4 ভাগ আমরা নিয়ে নিলাম, তাহলে মানে কি হলো, 4 ভাগে 4 ভাগ মানে কি সম্পূর্ণ অংশ নিয়ে নিলাম, 4টে ভাগ করলাম, 4টে ভাগে 4 ভাগই নিয়ে নিলাম, মানে কি হচ্ছে তোমার 4 সমান সমান কত হচ্ছে, 1 হচ্ছে, সম্পূর্ণ অংশ কত 1 হচ্ছে। তো সেখানেই তাই বলতে চাইছে, এখানে বলছে তোমার 1 দেখে সমান সমান 7/7, মানে 7 দিয়ে 7কে ভাগ করলে একই হয়, সেটাই বলতে চাইছে। এখানে সেটাই করেছে, দেখো 1 সমান সমান কি 7-এর 7 করে দিয়েছে, 7/7। ওকে, কেন এই হর দুটোকে সমান করতে হবে যোগ বিয়োগ করতে গেলে, রাইট। বিয়োগ কী হচ্ছে 2-এর 7, এবার কি হচ্ছে দেখো দুটোই তোমার আমাদের কি আছে, হর সমান আছে, তাহলে 7 হয়ে গেল। এখানে কত হচ্ছে, এবার বিয়োগের ক্ষেত্রে কী হবে, সংখ্যা লিখে 7 লিখে দিলাম, 7 বিয়োগ 2 সমান সমান কি 7-এর থেকে 2কে বিয়োগ করলে 2-এর পরে 3 4 5 6 7, 5 হচ্ছে 5 হয়ে গেল, মানে 5-এর 7 অংশ এটা, রাইট। এবার নেক্সট তোমাকে একটা করতে দিয়েছে, দেখো এখানে দিয়েছে কত, 1 ইকুয়াল টু 1 বিয়োগ 8/15 দিয়েছে তোমার, রাইট। তাহলে কী করতে হবে, 1 মানে কী করবো আমরা, রাইট, 1 মানে কি 15/15 ধরে নেবো, এই হর যেহেতু আমাদের 15 আছে, রাইট, তাই কী করবো, এখানে আমরা লিখবো 15/15, 15 ভাগ 15, মানে 15 ভাগে 15 ভাগ সমান সমান 1 ভাগ হয়, রাইট। ওকে, 1 অংশ হচ্ছে, বিয়োগ 8/15 লিখবো, এখানে 8 আর এখানে 15 লিখবো, 1 5 15। এবার দেখো এখানে হর, এখানেও 15 আছে, এখানেও 15 আছে, দুটো হরই সমান আছে, তাহলে কী লিখবো আমরা, এখানে সমান সমান আমরা 15ই লিখে নেবো, 15 লিখে নেবো। ওকে, এবার প্রথম সংখ্যাটা কত আছে দেখো, এখানে 15 আছে, তাহলে 15 আমরা 15 লিখবো, 15 লিখবো, বিয়োগ সেকেন্ড কত আছে তোমার, নেক্সট সংখ্যাটা আছে 8, মানে 8 লিখবো আমরা। ওকে, পরের ঘরে কি করব, এই হর যেটা আছে আমাদের, যেটা আমাদের আছে, রাইট, হরটা আমাদের 15ই বসে যাবে। ওকে, এখানে 15 থেকে 8কে আমরা বিয়োগ করবো, রাইট, মানে 8